Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope you all are okay. So today we are going to practice transformation of sentence. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা যেটিকে আমরা চেঞ্জিং সেন্টেন্সও বলে থাকি সেগুলোর প্র্যাকটিস করব। তো অবশ্যই সাথে থাকবে এবং কারো কোনো কিছু প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো প্রথম যে সেন্টেন্সটি আছে হু ডাজ নট নো হিম, অর্থাৎ এটি ইন্টারোগেটিভে দেওয়া আছে, এটিকে অ্যাসার্টিভ করতে হবে। সো তোমরা একটু মনে করে দেখো, সেটি হচ্ছে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় কোন সময়ে আমরা হু নিয়ে আসতাম, অর্থাৎ হুয়ের পরে ডাজ অথবা ডিড এই ধরনের নিয়ে আসতাম। তো অবশ্যই আশা করি তোমাদের মনে পড়ছে। কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান অথবা এভরির পরে যদি কোনো নাউন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু এই নিয়মে ইন্টারোগেটিভ করি। সো যেহেতু আমাদেরকে আজকে ইন্টারোগেটিভ করতে হবে না, আমাদের ইন্টারোগেটিভ দেওয়া আছে, সেটিকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে, তাহলে আমরা কি করব, অ্যাসার্টিভ করতে গেলে সেন্টেন্সের শুরুতে আমরা এভরিবডি লিখব। সো আমরা এভরিবডি লিখব। এরপরে দেখো এখানে হচ্ছে মেইন ভার্ব হচ্ছে নো। সো নো ভার্বকে নিয়ে আসবো। প্রশ্ন হলো নো কি প্রেজেন্টে থাকবে নাকি পাস্টে? দেখো যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে ডাজ আছে, তার মানে আমরা যখন অ্যাসার্টিভ করব তখন মেইন ভার্বকে প্রেজেন্ট ফর্মে রেখে দিব। এখানে শুধু একটি এস যুক্ত হবে। কেন? কারণ এভরিবডি, এভরিওয়ানের পরে কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে কি হয়, এস যুক্ত হয়। এবং এখানে আরেকটি দেখো, যেহেতু ডাজ আছে প্রশ্নে, সে কারণে মেইন ভার্বের সাথে আমরা এস যুক্ত করে নিলাম। সো এভরিবডি নোস, এরপরে অবজেক্ট এখানে আছে হিম। এরপরে দেখো যে কোশ্চেন মার্কটি আছে সেটিকে পরিবর্তন করে আমরা ফুল স্টপে পরিণত করব। এরপরে যে অপশনটি আছে ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজ নট ওয়ান্ট সাকসেস। সো এটিও কিন্তু দেখো অ্যাসার্টিভের একটি নিয়ম, যেটি এভরির পরে যদি কোনো নাউন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়মের সমাধান করে থাকি। দেখো এভরির যে নিয়মগুলো থাকে অ্যাসার্টিভে, সেগুলোকে ইন্টারোগেটিভ করার সময় আমরা কিন্তু হু দ্বারাও সমাধান করি, অথবা ইজ দেয়ার এনি অথবা ওয়াজ দেয়ার এনি, অর্থাৎ পাস্টের ক্ষেত্রে ওয়াজ দেয়ার এনি, প্রেজেন্টের ক্ষেত্রে ইজ দেয়ার এনি দিয়ে সমাধান করি। সো যেহেতু আমরা বুঝতে পেরেছি, সেহেতু আমরা কি করব, এখানে এভরি লিখে, অর্থাৎ এভরি লিখব। এভরির পরে দেখো এখানে বডি নেই, ওয়ান নেই, এখানে কি আছে, নাউন একটি আছে, স্টুডেন্ট। সো আমরা কি করব, সেই স্টুডেন্ট ওয়ার্ডটিকে লিখব। সো এভরি স্টুডেন্ট, এরপরে মেইন ভার্ব দেখো ওয়ান্ট মানে চাওয়া। সো এটি লিখব। সো এটি কোন টেন্সে হবে, দেখো যেহেতু ইজ আছে সেহেতু ওয়ানটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে, এবং এর সাথে আমরা কি করব, একটি এস যুক্ত করব, কারণ এভরি স্টুডেন্ট, দেখো এভরি স্টুডেন্ট সিঙ্গুলার আছে, এরপরে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস যুক্ত হয়। সো এভরি স্টুডেন্ট ওয়ান্টস সাকসেস, পরে যে ওয়ার্ডটি আছে আমরা সেই ওয়ার্ডটি লিখে দিব। এরপরে অবশ্যই কোশ্চেন মার্ককে পরিবর্তন করে ফুল স্টপ ব্যবহার করব। সো পরের অপশনটি দেখো, এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। সে এটিকে কি করতে বলেছে, এটিকে নেগেটিভ করতে বলেছে। সো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়মগুলো তোমাদের অবশ্যই জানা আছে। তো এটি মূলত অ্যাফার্মেটিভে আছে এবং আমাদেরকে করতে হবে নেগেটিভ। সো নিয়মগুলো হয়তো তোমাদের সবারই মনে আছে। সো যদি এভরিবডি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স পেয়ে থাকো এবং সেটিকে যদি নেগেটিভ করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের নিয়মগুলো মনে আছে, একটু চিন্তা করলেই অবশ্যই তোমরা পেয়ে যাবে। সো এই ধরনের সেন্টেন্সকে পরিবর্তন করতে গেলে আমরা কি করি, প্রথমে দেয়ার ইজ, নো, এরপরে কি লিখি আমরা, দেয়ার ইজ নো লেখার পরে এভরির পরে যে অংশটুকু থাকে সেটি লিখি। সেকেন্ড কি আছে, বডি, দেয়ার ইজ নো বডি। এরপরে আমরা কি করি, একটি কনজাংশন ইউজ করি, অর্থাৎ বার্ড ইউজ করি।
দেয়ার ইজ নোবডি বাট, এরপরে মেইন ভার্ব যেটি থাকে সেটিকে আমরা লিখি। সো এখানে মেইন ভার্ব কি আছে? রেসপেক্ট আছে। সো দেয়ার ইজ নোবডি বাট রেসপেক্টস, তারপরে যে অংশটুকু আছে হুবহু সেটিকে তুলে ধরব, অনেস্ট ম্যান, এরপরে ফুল স্টপ। পরের প্রশ্নটি দেখো। সো পরের যে প্রশ্নটি আছে, হি ওয়াজ টু উইক টু ওয়াক, এটি দেখো, এটি অ্যাফার্মেটিভে আছে, এটিকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা এটিকে নেগেটিভ করব কিভাবে? সো এটিকে দেখো, টু এবং টু যেহেতু দুটি আছে, এগুলোকে পরিবর্তন করে সো দ্যাট নিয়ে আসব। সো আমরা কি করব? প্রথম যে অংশটুকু আছে সেটিকে লিখব হি ওয়াজ, এরপর প্রথম টুটাকে তুলে দিয়ে সো লিখব, হি ওয়াজ সো। এরপর যে অ্যাডজেক্টিভ আছে উইক সেটিকে লিখব, হি ওয়াজ সো উইক। এরপর কি করব? আমরা দ্যাট নিয়ে আসব। আসার পরে এটিকে এখানে আরেকটি ক্লজ তৈরি করব, অর্থাৎ এটি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদেরকে আবার সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো সাবজেক্ট কী করব? সাবজেক্ট যেহেতু প্রথমে হি আছে, সেই হিকে নিয়ে আসবো আবার। সো হি ওয়াজ সো উইক দ্যাট হি, এরপরে আমাকে মডাল ভার্ব নিয়ে আসতে হবে। দেখো, যেহেতু এখানে প্রদত্ত সেন্টেন্সটিতে ভার্বটি পাস্টে আছে, সেহেতু আমরা কি করব? কুড নিয়ে আসব। কুড যদি প্রেজেন্টে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ক্যান নিয়ে আসবো। সো হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট, এরপরে হচ্ছে আরেকটি ভার্ব আছে টু, এর পরে ওয়াক লিখে ফুল স্টপ দিব, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে পরের যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকুতে যাব। সো নান ক্যান ডিনাই দিস, দুঃখিত দিস নয়, হিজ ট্যালেন্ট। সো এটিকে ইন্টারগ্রেটিভ করতে দিয়েছে। সো এটি একেবারে সহজ একটি নিয়ম, তোমাদের অবশ্যই মনে আছে। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো বডি নো ওয়ান নাম থেকে থাকে, তাহলে আমাদের ছোট্ট একটু শুধু কাজ করতে হয়, সেই ওয়ার্ডগুলোকে তুলে দিয়ে আমরা হু ইউজ করি এবং হুয়ের পরে সম্পূর্ণ অংশটুকুকে হুবহু আমরা তুলে দিই। সো আমরা কি করলাম? তুলে দিলাম হু ক্যান ডিনাই হিজ ট্যালেন্ট। এরপরে আমরা ফুল স্টপকে পরিবর্তন করে কোশ্চেন মার্ক দেব। কেন কোশ্চেন মার্ক দিব? কারণ কোশ্চেন মার্ক দেওয়ার কারণ হচ্ছে, এখন সেন্টেন্সটিকে যেহেতু আমরা ইন্টারোগেটিভ করেছি, অবশ্যই আমাদেরকে কোশ্চেন মার্ক দিতে হবে। সো নেক্সট অপশনে দেখো, নেক্সট যে অপশনটি আছে সেটি হচ্ছে হোয়াট আ বিউটিফুল সিন ইট ইজ। সো এটি ইন্টারোগেটিভ, দুঃখিত ইন্টারোগেটিভ নয়, এটি এক্সক্লামেটরি সেন্টেন্স, এটিকে আমাদেরকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। সো দেখো, অ্যাসার্টিভে যখন আমরা পরিণত করব, তখন আগে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্টকে নিয়ে আসতে হবে। সো এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট আমরা কোথায় পাবো? সাবজেক্ট সাধারণত ভার্বের সামনে থাকে। সো এই সেন্টেন্সে দেখো, শেষে ভার্ব আছে ইজ এবং তার সামনে আছে কি? ইট। সো ইট সাবজেক্ট। সো আমরা কি করব? ইটকে লিখব, এরপরে ভার্ব লিখব। ভার্ব কি আছে? ইজ। সো ইট ইজ। এরপরে দেখো এখানে একটি আর্টিকেল আছে, এ আছে। সো ইট ইজ এ। এরপরে দেখো, এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ করার সময় একটি জিনিস যুক্ত হয়, সেটি হচ্ছে কি? ভেরি। এবং দেখো, অ্যাসার্টিভকে এক্সক্লামেটরি করার সময় আমরা ভেরিকে কি করি? তুলে দেই। কিন্তু যখন এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভে পরিণত করব, তখন সেই ভেরিকে নিয়ে আসতে হয়। সো ইট ইজ এ ভেরি। এরপরে দেখো অ্যাডজেক্টিভ কি আছে? বিউটিফুল। সো বিউটিফুলকে লিখব। এরপরে দেখো কি আছে? সিন, নাউন। এরপরে কি করব? এক্সক্লামেশন মার্কের পরিবর্তে ফুল স্টপ বসিয়ে দিব এবং হোয়াট তো তুলে দিতে অবশ্যই হবে। সো এরপরে দেখো হাউ লাকি ইউ আর। সো এটিও এক্সক্লামেটরি আছে, এটিকে আমরা অ্যাসার্টিভ করব। সো আমরা কি করব? সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থাৎ ভার্বের সামনে যেটি আছে সেটি সাবজেক্ট। সো ইউ, এরপরে ভার্ব কি? আর, ইউ আর। ঠিক আগের সেন্টেন্সটির মতো এখানেও যুক্ত করতে হবে আমাদেরকে ভেরি। সো ইউ আর ভেরি, এরপরে হচ্ছে লাকি। এরপর কি করব? ফুল স্টপ দেব।
এরপরের কোশ্চেনটি আমরা দেখি, অ্যালাস দ্য ওল্ড ম্যান হ্যাজ ডাইড। সো দেখো এটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি ইন্টারজেকশন ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। সো যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সে ইন্টারজেকশন ওয়ার্ড থেকে থাকে এবং সেটিকে যদি অ্যাসার্টিভ করতে দেয়, তাহলে দেখতে হবে ওই ইন্টারজেকশন ওয়ার্ডটি দ্বারা কী বোঝাচ্ছে, সেটি দ্বারা আনন্দ, দুঃখ বা কোনো বিষাদ বোঝাচ্ছে কিনা। সো অ্যালাস মানে হায় হায়, এটি মূলত দুঃখের সময় আমরা বলে থাকি। সো অ্যালাস যদি থেকে থাকে তাহলে আমরা শুরুতে একটি অংশ লিখব। সো সেই অংশটি হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এবং এর পরেই হচ্ছে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেখানকার অ্যালাজের পরের সম্পূর্ণ অংশটুকুকে আমরা তুলে দেব। আবার আনন্দের যদি কোনো বিষয় থেকে থাকে, অর্থাৎ হুররা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় লিখব। ওয়াও যদি থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা ইট ইজ এ ম্যাটার অফ অন্তর আমরা ব্যবহার করব। তো এখানে আমরা কি করব, ইট ইজ আ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এর পরের অংশ কি আছে, দ্য ওল্ড ম্যান হ্যাজ ডাইড। সো হয়ে গেল অ্যাসার্টিভ। এরপরে দেখো হুররা, এখানেই হুররা আছে, তো আনন্দের বিষয় প্রকাশ পাচ্ছে। কিছুক্ষণ আগে যেটি বলা হলো যে আনন্দের বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এর পরের অংশটুকু সম্পূর্ণ হুবহু রেখে দেব। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এরপরে দেখো পরের সর্বশেষ সেন্টেন্সটি এখানে আসছে হোয়াট আ ফুলিশ ডিসিশন ইউ মেড। সো দেখো এখানে সাবজেক্ট কোথায়, মেড যেহেতু ভার্ব তার সামনে ইউ আছে, সো ইউ সাবজেক্ট, তাহলে সাবজেক্টে লিখব। আমাদের দেখো এটিকে করতে হবে অ্যাসার্টিভ। সো ইউ এরপরে ভার্ব মেড, এরপর কি করব, এ যেহেতু আর্টিকেল আছে সেটিকে লিখবো। এরপর কি করব, ভেরি যুক্ত করব। ইউ মেড আ ভেরি ফুলিশ, অর্থাৎ ওখানকার যে অ্যাডজেটিভটি আছে সেই অ্যাডজেটিভকে আমরা কি করব, লিখে দিব। সো ইউ মেড আ ভেরি ফুলিশ, এরপরে দেখো এখানে কি আছে, ডিসিশন, অর্থাৎ পরের যে অংশটুকু আছে, এরপরে আমরা কি করব, ফুল স্টপ বসিয়ে দিব। তো এই হয়ে গেল তোমাদের 10টি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্র্যাকটিস। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।